পদত্যাগ কোনো সমাধান নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ আপনারা একটা সমঝোতামূলক সমাধানে আসুন। এই জটিলতা থেকে যদি আমরা একটা সমাধান বের করতে না পারি, আগামী দিনে যে পরিস্থিতি হবে সেটা সবাই পরবর্তীতে আফসোস করবেন। সবাই পরবর্তীতে নিজের কপালকে দোষ দিবেন। আমরা আজ থেকে 9 মাস আগেও যেরকম খারাপ পরিস্থিতিতে ছিলাম, বিশ্বাস করুন আমরা সকল পক্ষ, সকল রাজনৈতিক দল, এই দেশের এখন যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন, আপনারা শতগুণ ভালো অবস্থানে আমরা আছি। সুতরাং এই সুবর্ণ সময়টাকে নিজেদের জেদাজেদি, নিজেদের স্বার্থের দ্বন্দ্বে, নিজেদের বাকযুদ্ধ এবং নিজেদের মধ্যে হানাহানি, একে অপরকে অপমান করার প্রচেষ্টাটা আপনারা বন্ধ করেন। আমরা বলবো, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যারা নানা ধরনের টিপজপ কথা বলে সমস্যা তৈরি করেন, সেই সমস্ত লোকদেরকে আমরা বলবো প্লিজ আসেন, অনেক হয়েছে। 9 মাসে আমরা একে অপরের প্রতি অনেক অপবাদ, অনেক উপহাস আমরা করেছি। আমরা এবার একটা সমাধানের পথে, জাতীয় ঐক্যের পথে আমরা এগিয়ে যাই ইনশাআল্লাহ। একটা কথা আছে, যত মুশকিল তত আসান, যত বিপদ সেই বিপদকে কাউন্টে নিয়ে আমরা একটা আমাদের কল্যাণের পথ খুঁজে বের করতে পারবো ইনশাআল্লাহ। আমরা অতীতেও কখনো হতাশ হই নাই, ফেল করি নাই। এই জাতি ঘুরে দাঁড়িয়েছে। বিএনপির সাথে এনসিপির দূরত্ব কমানো, বিএনপির সাথে সরকারের দূরত্ব কমানো, এনসিপি যে সমস্ত দাবি দাওয়া নিয়ে পরিস্থিতি তৈরি করছে, পাল্টাপাল্টি করছে, সেগুলোকে সংযত করা, সেনাবাহিনী সহ প্রশাসনের যে সরকারের নিয়ন্ত্রণ বা সরকারের কার্যক্রমকে আরো দৃঢ়ভাবে এবং দায়িত্বশীলতার সাথে সম্পন্ন করার জন্য আমরা একটা নতুন রাজনৈতিক দল হিসাবে, যেহেতু আমাদের সাথে সকল রাজনৈতিক দলের একটা সুসম্পর্ক আছে, আমাদেরকে সবাই একটু ভালো মূল্যায়ন করেন, জানেন, সেজন্য আমরা চেষ্টা করেছি। এই জন্য বহু ভুল বুঝাবুঝিরও আমরা সম্মুখীন হয়েছি। তারপরে আমরা এই পথ থেকে নিজেদেরকে আমরা সরিয়ে নেই নাই, আমরা সর্বশেষও চেষ্টা করেছি। এরকমও পরিস্থিতিতে আমরা আজকে দেশবাসীর কাছে উপস্থিত হয়ে বলছি, আবারও বলছি, দেখেন, একটা যুদ্ধ কিন্তু সমাধান হয় সংলাপের মাধ্যমে, সমঝোতার মাধ্যমে। পৃথিবীতে বেশিরভাগ যুদ্ধই কোনো ফল বয়ে আনে নাই, ধ্বংস ছাড়া কোনো ফল বয়ে আনে নাই, কোনো জেদাজেদি কখনো মানুষের জন্য কল্যাণ বয়ে আনে নাই, বরং স্যাক্রিফাইস করে নিজেদের জিতকে কমিয়ে পরস্পর সমঝোতার ভিত্তিতে সমাধান করতে হয়েছে। সেজন্য যেই কথাটা এখন সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় ভেসে বেড়াচ্ছে যে প্রধান উপদেষ্টা বিরক্ত হয়ে গেছেন, উনি আর সংস্কার নির্বাচন প্রশ্নে উনি হতাশা বোধ করছেন, উনি মনে করছেন যে এই পরিস্থিতিতে ওনার পক্ষে একটা সংস্কার এবং একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব না। আমরা অনুরোধ করব যে তিনি সরে গেলেই এটার সমাধান হবে না, এবং ওনার সরে যাওয়ার বিষয়টাকে নিয়ে যদি আমরা কোনো রাজনৈতিক রং দেওয়ারও চেষ্টা করি, সেটাও আমাদের জন্য কোনো সমাধান বয়ে আনবে না। কারণ উনি যদি এখান থেকে সরে যান, আমাদের ঐক্যমতের ভিত্তিতে অন্য কেউ এই দায়িত্ব নিতে সাহস করবেন না, এবং যে পরিস্থিতিতে এটা হচ্ছে সেই পরিস্থিতিতে একটা শূন্যতা এবং একটা ভয় ভীতি অনেকের মধ্যে কাজ করবে, একটা অবিশ্বাস আমাদের মধ্যে কাজ করবে। সেজন্য আমরা আপনাদের মাধ্যমে আজকে স্পষ্ট করে বলতে চাই যে পদত্যাগ কোনো সমাধান নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ আপনারা একটা সমঝোতামূলক সমাধানে আসুন।